অভাবের ভালোবাসা। অর্থবিত্ত থাকা সত্ত্বেও আমি আমার একমাত্র ছেলে রিশানকে কখনো 10 টাকার বেশি টিফিন খরচ দিইনি। সে তার বন্ধুদের দেখিয়ে বলতো, বাবা দেখো, সুমন আজ ব্র্যান্ডেড ঘড়ি পরে এসেছে। বাবা দেখো, রাজুর স্কুল ব্যাগটা ইম্পোর্টেড। সুন্দর না বাবা? আমি চুপ করে থাকতাম। একদিন রিশান খেলতে খেলতে পায়ে ব্যথা পেল। পরদিন স্কুলে যাওয়ার সময় আমাকে বলল, বাবা, আমাকে তোমার সাথে অফিসের গাড়িতে করে স্কুলে নামিয়ে দেবে? আমি ওর অবস্থা দেখে বললাম, ঠিক আছে। এরপর সপ্তাহ খানেক ও আমার সাথেই গেল আমার অফিসের গাড়িতে। এরপর থেকে ছেলের আর স্কুলে হেঁটে যেতে ইচ্ছে করে না। বাধ্য হয়ে আমি বলেই দিলাম, অফিসিয়াল জিনিস ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। বাড়ি থেকে স্কুল 10 মিনিটের পথ। স্কুল টাইমের খানিকক্ষণ আগে বের হবে, তাহলে সময় মতো পৌঁছে যাবে। ছেলে আমার প্রচণ্ড মন খারাপ করে বসে রইল। সেদিন সন্ধ্যায় রিশান বাড়িতে এসে বলল, জানো, আমার বন্ধু শহরের সবচেয়ে সেরা স্কুলে ভর্তি হয়েছে। আমিও। এর বেশি কিছু বলার আগেই তাকে থামিয়ে দিয়ে আমি বললাম, বাবা, প্রতিষ্ঠান সেরা হয় নাকি ছাত্র? ধরো আমি তোমাকে সেই স্কুলে দিলাম, কিন্তু তুমি ফেল করলে, তাহলে আমি কি বলবো, তুমি ফেল নাকি তোমার স্কুল? আমি ওর মাথায় হাত রেখে বললাম, এই পর্যন্ত তোমার ক্লাসের কোনো ছেলেই তোমাকে টপকে যেতে পারেনি। বরাবর তুমি ফার্স্ট হয়েছ। সুতরাং তুমি যেখানে পড়বে সেই স্কুলই শহরের সেরা স্কুল। এরপর সে আর কিছু বলেনি। এক বিকেলে রিশান বলল, বাবা, আমার এক্সট্রা টিউটর দরকার। ম্যাথ আর ইংলিশ একটু সমস্যা হচ্ছে। জবাবে আমি বললাম, রাতে যখন আমি বাড়িতে ফিরবো, আমার কাছেই তুমি ম্যাথ আর ইংলিশ শিখবে। আমি হেসে বললাম, আমার এত সামর্থ্য নেই তোমাকে এক্সট্রা টিউটর দেওয়ার। আমি বরং একটু কষ্ট করি, কি বলো? আমার স্ত্রী মহুয়া রাতে ঘুমাতে গিয়ে আমাকে জিজ্ঞাসা করলো, তুমি এরকম 10টা টিউটর রাখতে পারো, তাহলে ছেলেকে ওই কথাগুলো বললে কেন? আমি বললাম, আমি চাই আমার সন্তান বুঝুক আরাম করে কিছু পাওয়া যায় না। মানুষের জীবনে অভাব আসলে তা কিভাবে মোকাবিলা করতে হয় সেটা শিখুক। আমার স্ত্রী চুপ হয়ে গেল। একবার সে বায়না ধরলো ইলিশ মাছ খাবে। আমি বললাম, টাকা তো কম, তোমার কাছে কিছু আছে? থাকলে ইলিশ আনা যাবে। ছেলে আমার হাতে 50টা 10 টাকার নোট বের করে দিল। আমি অবাক হয়ে বললাম, তুমি খরচ করনি? সে মুচকি হেসে বলল, না বাবা, জমিয়েছি। আমার এক বন্ধু মাঝে মাঝে স্কুলে না খেয়ে আসে। আসলে ও খুব অসহায়। আমি ওকে ক্ষুধার্ত দেখলেই বুঝতে পারি, তখন ওকে সাথে নিয়ে খাই। অন্যান্য দিন সব টাকা খরচ করি না, জমিয়ে রাখি। কারণ বাড়ি থেকে তোমরা যা দাও তা প্রয়োজনের চেয়ে অনেক বেশি। কিছু মানুষ তো সামান্যটুকুও পায় না। একদিন সন্ধ্যায় আমি চা খাচ্ছিলাম। রিশান বলল, বাবা, সায়নটা আর মানুষ হলো না, অথচ আঙ্কেল ওর জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। যখন যা চেয়েছে তাই পেয়েছে। আমি ছেলেকে বললাম, আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি। ছেলে আমার কোলে মাথা রেখে বলল, প্রতিটা চাহিদা পূরণ না করে তুমি শিখিয়েছ অভাবে যেন স্বভাব নষ্ট না হয়। তুমি জীবনে যে শিক্ষা দিয়েছ তা সবকিছুর ঊর্ধ্বে। রিশান নিজের রোজগারে প্রাইভেট কার কিনে আমাকে হাসতে হাসতে বলল, 2 বছর ধরে টাকা জমিয়ে কিনেছি এটা। সেদিন যাবতীয় সম্পত্তি ওকে বুঝিয়ে দিয়ে বললাম, সামলে রেখো। ছেলে দলিলগুলো আমার হাতে ফিরিয়ে দিয়ে বলল, তোমরা সাথে থেকো, আর কিছু লাগবে না। রিশানকে বুকে জড়িয়ে ধরে মহুয়াকে বললাম, দেখেছো, আমি ভুল করিনি। আমি আমার সন্তানকে মানুষ করতে গিয়ে জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটাই দিয়েছি। আমি ওকে অভাবে লজ্জিত হওয়া নয়, বরং দৃঢ় থাকতে শিখিয়েছি। ছেলে আমার মানুষের মতো মানুষ হয়েছে। এর চেয়ে বড় সম্পদ আর কি হতে পারে?